আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে দেখাবো চিকেন কষা আলু দিয়ে ঘরোয়া সামগ্রী দিয়ে খুবই সহজ পদ্ধতিতে। প্রথমে আমি কড়াইটা ভালোভাবে গরম করে তার মধ্যে সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসছে। আমার বর আর প্রায় অনেকেই যারা আমার হাতের রান্না খেয়েছে বলে নাকি আমি খুব সুন্দর রান্না করতে পারি। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর দেওয়া। আচ্ছা, পেঁয়াজ ভাজিটা হতে হতে আমি ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল হওয়া অবধি আমি নাড়ব। পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবার আমি এই চিকেনের পিসগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো পেঁয়াজের মধ্যে অ্যাড করব। চিকেনের পিসগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়ব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর চিকেনের পিসগুলো ভালোভাবে নাড়তে হবে, মানে একটু ভাজা ভাজা করতে হবে তেলের ওপরে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি অনেক দূর এগোতে পারি। আচ্ছা, চিকেনটা ভাজা মতন হয়ে গেলে আমি এর মধ্যে 2 চামচ মতন আদা রসুন পেস্টটা দেব। দিয়ে যতক্ষণ না আদা রসুন থেকে একটা তেল মতন ছাড়ছে আমি সেটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার মনে সাহসটাও বাড়বে নতুন নতুন প্রতিদিন একটা ভিডিও নিয়ে আসার এই ব্যস্ততার মধ্যেও। এর মধ্যে আমি এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো ধনে জিরে এবং গোলমরিচের গুঁড়ো একসাথে বেটে রাখা ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষাবো এবং চিকেন আর আলুর মধ্যে যাতে মশলাটা ভালোভাবে লেগে যায় সেইটাই ভালোভাবে কষাতে হবে আমাদের। তারপরে একটু কষিয়ে নিয়ে আমি দেব হচ্ছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু ঝাল একেবারেই কম খাই তাই আমি একদমই অল্প দিয়েছি, জাস্ট কালারটার জন্যে। দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটু জল অ্যাড করব, একদম সামান্য, যাতে কড়াইয়ের মধ্যে মশলাগুলো লেগে না যায়। নিয়ে আমি এটাকে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। তেলটা ছেড়ে দিলে তারপরে আমি এর মধ্যে গিলে আর কলিজিগুলো দিয়ে দেব, কারণ এগুলো আগে দিলে তো কলিজিটা একদম শক্ত হয়ে যায়, সেই কারণে। দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। প্রায় আমার মশলার থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। জল দিয়ে সামান্য একটু নেড়ে মশলাটা ভালোভাবে ছাড়িয়ে আমি এর উপরে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট রাখার পর আমার অনেকটাই ঝোল টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু নেড়ে হালকাভাবে, বেশি জোরে নাড়বো না কারণ মাংসগুলো তো সেদ্ধ হয়ে গেছে, নাহলে মাংসগুলো ছেড়ে যাবে। জাস্ট একটু নেড়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে আমি মাংসগুলোকে নামিয়ে নেব। আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। ঝোল রেখেছি কারণ বাড়িতে সবাই খাওয়ার সময় ঝোলটা চায়, সেই জন্য আমাকে প্রতিটা রান্নার মধ্যে ঝোল রাখতেই হয়। চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই এরকম অল্প মশলা দিয়ে ট্রাই করে দেখবেন, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।